গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো এখন বাজে মোটামুটি 2টো। আমরা সবাই রেডি হয়ে গেছি, আমি দীপ, মা বাবা আমরা রেডি হয়ে গেছি। আর পিসুমণি আর ওপাশ থেকে যাবে আমার বাবা, দাদা, বৌদি আর দীপের ছোটো পিসি, পিসুমশাই। তো সবাই মিলে আমরা যাচ্ছি হচ্ছে পুরীতে। তো আমাদের শালিমার থেকে ট্রেন, শালিমার থেকে আমাদের 7টা 5-10 নাগাদ ট্রেন। তো দীপ অলরেডি ব্যাগ নিয়ে নিয়ে চলে গেছে। আর ছোটো ছোটো ফুটখাট যে ব্যাগগুলো হাতে ধরবো সেটা আমি নিয়ে যাব, মানে গরমের জন্য এখনও বেরোয়নি। আসুক, টোটো বলেছি, টোটো আসুক তারপরেই বেরোবো। তো চলো আজকে ট্রিপটা এখান থেকে শুরু করি। আশা করি ট্রিপটা খুব ভালো হবে। জয় জগন্নাথের নাম নিয়ে শুরু করি। তোমরা সকলে পাশে থেকো আর ব্লগগুলো দেখে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। তো চলো যাওয়া যাক। তো এখানে শুধু ছিল হচ্ছে বাবার লাগেজ আর আমাদের ট্রলি ব্যাগটা। আর মা আর পিসুমণি আর একটা টোটোয় চলে গেছিলো, কারণ আমাদের পক্ষে একটা টোটোয় যাওয়া সম্ভব ছিল না। কারণ আমরা ছিলাম হচ্ছে 5জন ছিলাম। আমরা খামারগাছি থেকে যাচ্ছিলাম, তো 5জন প্লাস লাগেজ একটা টোটোতে হতো না। ওই জন্য পিসুমণিরা আগে বেরিয়ে গেছিলো আর আমরা পরের টোটোয় যাচ্ছিলাম হচ্ছে খামারগাছি স্টেশনে। আর সত্যি কথা বলতে জানি না কি হয়েছিল। তার আগে বলে দিই এটা কবেকার ভিডিও। এটা হচ্ছে 2 এপ্রিলের ভিডিও। আমরা 2 এপ্রিল ওখান থেকে রওনা দিয়েছি পুরীর উদ্দেশ্যে। তো এখানে এসে আমার ভিডিও এডিট তো হয়ে গেছিলো, কিন্তু পোস্ট করার মতো আমি নেটওয়ার্কের স্পিড পাচ্ছিলাম না। তো যে হোটেলে আমরা ছিলাম সেখানে ওরা মানে পার্সোনাল ওয়াইফাইয়ের ব্যবস্থা করে দিল, তারপরেই আমি ভিডিও পোস্ট করতে পারলাম। আর আমার গলা শুনে বুঝতেই পারছো এখন পর্যন্ত যে আমার গলাটা অলরেডি ভেঙে গেছে। তো খামারগাছি স্টেশনে পৌঁছে গেছিলাম। পিসুমণি আর মা একটু দূরে বসেছিল বলে ওদেরকে ডেকে নিলাম। আর সবথেকে বড় কথা হচ্ছে, জানি না সেদিনকে কি হয়েছিল, মানে কি যে হয়রানি হতে হয়েছে বাড়ি থেকে বেরোনো থেকে শুরু করে কি বলবো। প্রথম কথা তো বাড়ি থেকে বেরোলাম, ট্রেন ছিল আমাদের খামারগাছি থেকে 2:40-এ। সেই ট্রেন এসে পৌঁছালো 3:35-এ। মানে আমরা তো 2:25-এর মধ্যে স্টেশনে ঢুকে গেছিলাম। আমাদের 1 ঘন্টা 10-15 মিনিট মতো স্টেশনে বসে থাকতে হয়েছিল। আর দুপুরবেলা ওই 1 ঘন্টা স্টেশনে বসে থাকা মানে বুঝতেই পারছো কী কেলোর কীর্তি হয়। তারপর যাই হোক ট্রেনে উঠলাম, ট্রেন থেকে নেমে ব্যান্ডেলে নামলাম। ওটা ব্যান্ডেল লোকাল ছিল। ব্যান্ডেলে নেবে আবার অন্যদিন ওই ট্রেনটাই হাওড়ার লোকাল করে দেয়, সেদিনকে সেটা করেনি। আবার আমাদের অতগুলো লাগেজ নিয়ে প্ল্যাটফর্ম চেঞ্জ করে যেতে হয়েছিল। আবার আমরা আলাদা আলাদা কম্পার্টমেন্ট হয়ে গেছিলাম, আলাদা হয়ে গেছিলাম আর কি। তো এত হায়রানি হয়েছে যে কি বলবো। দিয়ে অ্যাট লাস্ট হাওড়াতে নেমে তারপরে দাদা, আমাদের 3টে গাড়ি বুক করতে হয়েছিল। দাদারা দীপ আর প্রসেনজিৎদা মিলে 3টে গাড়ি বুক করলো। তারপরে আমরা ওই গাড়িতে করে গেলাম হচ্ছে শালিমার স্টেশন। পুরী থেকেও হয়তো, হাওড়া থেকেও হয়তো পুরীর ট্রেন ছাড়ে, কিন্তু আমরা টিকিট কেটেছিলাম ওই 2.5 মাস মতো আগে, 2.5-3 মাস আগে আমাদের টিকিট আনঅ্যাভেলেবেল দেখাচ্ছিল হাওড়া থেকে যে ট্রেনগুলো ছাড়ে। ওই জন্য আমরা বাধ্য হয়ে শালিমার থেকেই টিকিটটা কেটেছিলাম। কিন্তু যাই বলো না কেন, আমরা যে জায়গায় থাকি সেখান থেকে কিন্তু শালিমারে যাওয়াটা একটু হলেও অসুবিধাজনক। তো যাই হোক, সবাই মিলে তো পৌঁছে গেছিলাম শালিমারে। আর সত্যি কথা বলতে শালিমারে যাওয়ার সময় এই গঙ্গার ধারের রাস্তাটা এতটাই ভালো লাগে যে ভিডিও না করে ক্লিপ না নিয়ে থাকতে পারি না। এত হয়রানির মাঝখানেও মনে একটা আনন্দ তো ছিল যে ঘুরতে যাচ্ছি, তার সাথে অনেকটা মন খারাপ আর দুঃখও ছিল বাড়ি থেকে বেরোনোর সময়। কেন, কী বৃত্তান্ত না বৃত্তান্ত সেটা নয়, নাই জানলে নাই বললাম, কিন্তু হ্যাঁ একটা ভারাক্রান্ত মন তো ছিলই। তারপরে শালিমার স্টেশনে এসে ফাইনালি আমার পিহুর সঙ্গে দেখা হয়েছে। সেই খামারগাছি থেকে হাওড়া পর্যন্ত ওর সাথে আমার দেখা হয়নি, মানে দেখা হয়েছে, ও ঘুমাচ্ছিল। তারপরে তো আমার ব্যান্ডেলে আমরা চেঞ্জই হয়ে গেলাম। তারপর শালিমার স্টেশনে ফাইনালি আমাদের দেখা হয়েছে। আর ওই যে পেছনে যে ট্রেনটা দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে, ওইটাই হচ্ছে আমাদের ট্রেন। 7:05-এ ছাড়ার কথা ছিল, আমরা 6:40 নাগাদ গিয়ে পৌঁছেছিলাম, যেহেতু ট্রেন লেট করেছিল সেই কারণেই। আর ট্রেনে চেপেও পড়েছিলাম। আর এত মারাত্মক লেভেলের গরম ছিল কি বলবো, মানে আমরা বুঝতে পারিনি এতটা গরম। তাহলে আমরা জেনারেল স্লিপারে হয়তো টিকিট কাটতাম না, অন্তত এসি 3rd ক্লাস বা 2nd ক্লাস হলেও কাটতাম। এত গরম লাগছিল যে কি বলবো, কিছুই ভাল লাগছিল না।
আর রাতে তো একটুও ঘুমোতে পারিনি আমরা কেউই, এক ফোঁটা ঘুমোতে পারিনি। ওইটুকুনি বাচ্চাটা ও 2টো 2:30টা পর্যন্ত জেগেছিল আর সমানে ওর মাকে বলছিল, মা গরম করছে কষ্ট হচ্ছে, গরম করছে কষ্ট হচ্ছে। আর যাই হোক না কেন, ট্রেনে উঠে দেখো, ঝালমুড়ি না খেলে কি ট্রেনের জার্নিটা শুরু করা যায়? কিছুতেই শুরু করা যায় না। ঝালমুড়ি দিয়েই ট্রেনের জার্নিটা শুরু করলাম। আর যেহেতু আমরা ভেবেছিলাম আমাদের 2:30টায় ট্রেন, ওই জন্য আমরা সবাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। ওই জন্য একটু সন্ধে হতে না হতেই আমাদের সবারই খিদে পেয়ে গেছিলো টুকটাক। ঝালমুড়ি টালমুড়ি খেয়েছিলাম। তারপরে আমরা 10টা 10:30 নাগাদ ডিনারও করে নিয়েছিলাম। আর এখানে পিহু আর আমি ট্রেনে বসে বসে খেলা করছিলাম। আর ও আমাকে বলল যে ভিডিও কর, ওই জন্য ভিডিওটা চালু করলাম। ভিডিওতে ও আবার গানও গাইছিল, কিন্তু পাশে বক্সে গান চলছিল বলে আমি দিতে পারলাম না, কপিরাইট দিয়ে দেবে। কথা বলতে বলতে দেখো আমরা খড়গপুরে পৌঁছেও গেছি, আবার ছেড়েও দিয়েছি, খড়গপুর স্টেশন ছেড়েও দিয়েছে। তো ওই পাশে কিছু একটা হচ্ছিল, যে কারণে পিহু খুব মনোযোগ দিয়ে দেখছিল। কী যে দেখছিল সেটা মনে পড়ছে না এই মুহূর্তে। আর দীপ লুকিয়ে লুকিয়ে সেটার ভিডিও করছিল। আর সেটাই আমি বাবাকে বলছিলাম যে ওকে ডিস্টার্ব করো না এখন, দীপ লুকিয়ে লুকিয়ে ওর ভিডিওটা করছে। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আর ভিডিও শেষটা এরকমভাবেই বা কেন করলাম সেটা তোমরা আমার ফেসবুক পেজ ইন্দ্রাণী স্টোরি ব্লগে গিয়ে দেখে নাও, যে আমরা কি লেভেলের মানে অশান্তি পুইয়েছি রাত্রিবেলা। তো চলো আজকের জন্য টাটা। ফেসবুকের ভিডিও